এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেদিন ইয়ংসু সিওনকে মেরে ফেলেছিল। তারপর দিন সিওনের বডি সাগর থেকে উদ্ধার করা হয়। তখন ইমসুলের নজর পড়ে সিওনের ঘড়িটার দিকে। তার মাথায় একটা আইডিয়া আসে। সে এবার সিওনের ঘড়িটা প্রেস করতেই তারা চলে আসে সেই দিনটায় যেদিন সিওন তাকে প্রথমবারের মতো দেখবে। সিওন সেই পার্সেলটা নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তাকে জীবিত দেখে সে মুচকি হাসি দিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। অর্থাৎ এবারের টাইমলাইনে সে কখনোই সিওনের সামনে যাবে না। সিওনের জীবনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এর কয়েকদিন পর তারা ওই বাড়ি ছেড়ে শহরে চলে যায়। দেখা যায় সিওন এবারও শোল্ডার ইনজুরিতে পড়ে। সিওনের লেখা সেই গান, ইমসুলের দেয়া সেই ক্যান্ডিগুলো, তাদের একসাথে তোলা ছবি আর টাইম ক্যাপসুলটারও কোনো অস্তিত্ব ছিল না এই টাইমলাইনে। গল্পটা আবারও বর্তমানে চলে আসে। যেহেতু এবার অতীতে তাদের দেখা হয়নি, তাই সিওন ভাবে ইমসুল হচ্ছে একটা চোর, কারণ সে দেখেছিল এই মেয়েটা মিস লি এর ব্যাগ চুরি করেছে। তাই সে যখন সিকিউরিটিকে কল দিতে যাবে তখন ইমসুল চিঠিটা তুলে নিয়ে পালিয়ে যায়। বাড়িতে আসতেই হিউঞ্জু জিজ্ঞেস করে মিশন সাকসেসফুল হয়েছে কিনা। ইমসুল যখন চিঠিটা ছিঁড়তে যাবে তখন লক্ষ্য করে দেখে ভেতরে রয়েছে আজকের অ্যাওয়ার্ড শো এর বিজয়ীর নাম। অর্থাৎ তার চিঠিটা সিওনের চিঠির সাথে বদল হয়ে গিয়েছে। আর তখনই টিভিতে দেখতে পায় সিওন ইমসুলের চিঠির সেই গালিগুলো বলতে থাকে। আর এতে সিওন সবার হাসির পাত্র হয়ে ওঠে। এমনকি হিয়োকো তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এতে সিওন ইমসুলের উপর প্রচণ্ড রেগে যায়। এরপর দেখা যায় তাদের আগের মুভিটার জন্য সিওনকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু হিউঞ্জু ভুলবশত সিওনের কাছে ইমসুলের লেখা গল্পটা পাঠিয়ে দেয়। সিওন সেই গল্পটা পড়তে শুরু করে। লেখা ছিল এই গল্পটা হচ্ছে এমন এক দুর্ভাগা ছেলের যে বারবার এক সাইকো কিলারের শিকার হয়। আর তাকে বাঁচানোর জন্য একটা মেয়ে বারবার টাইম ট্রাভেল করে 15 বছর অতীতে চলে আসে। তবে প্রত্যেকবারই ছেলেটা নতুন করে মেয়েটার প্রেমে পড়ে। আর অবশেষে মেয়েটার সিদ্ধান্ত নেয় ছেলেটাকে বাঁচাতে হলে তার জীবন থেকে সরে যেতে হবে। তাই সে নিজেকে সরিয়ে অনেক দূরে চলে যায়। দূর থেকে ছেলেটার সফলতা দেখে ভাবে অন্তত এবার সবকিছু ঠিকঠাক চলছে। তবে ছেলেটাকে সে প্রচন্ড মিস করত। ছেলেটার লেখা সেই গানটা এখন ছেলেটা নিজেই জানে না, জানে শুধু সেই মেয়েটা। গল্পটা পড়ে সিওন প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে জানায় তার কাছে ভুল গল্প পাঠানো হয়েছে। কিন্তু সিওন বলে এই গল্পটাই তার বেশি ভালো লেগেছে, সে অন্য গল্পে কাজ করবে না। বিষয়টা মিস লি জানতে পারে, তাই ইমসুলকে কিছু না বলেই এক রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে এসেছে সিওনের সাথে নতুন মুভির বিষয়ে কথা বলতে। তখন সিওন বাহির থেকে ইমসুলকে দেখতে পায়। তাকে দেখেই সে রেগে যায়, কারণ এর জন্যই তাকে হাসির পাত্র হতে হয়েছে। তবে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে। কিন্তু ইমসুল তাকে দেখে বলে সে সিওনের সাথে কাজ করবে না। এরপর সিওনের অ্যাসিস্ট্যান্ট বলে তার উচিত ইমসুলের সাথে পার্সোনালি আলোচনা করা, কি কারণে সে সিওনকে রিজেক্ট করে দিল।